নমস্কার, আমি নন্দিনী লাহিড়ী। আমি সাইকোলজি মেন্টর অ্যাট সহজ পাঠ। আজকে আমরা মেন্টাল ওয়েলবিং নিয়ে আলোচনা করব। আমরা 2024-এর একদম শেষ মাসে এসে দাঁড়িয়ে আছি। আর মাত্র 1 মাস পর আমরা নতুন বছরকে আহ্বান জানাবো। আমাদের প্রত্যেকেরই চাহিদা, প্রত্যেকেরই ইচ্ছা নতুন বছর যেন নতুনভাবে ভালো কিছু নিয়ে আসুক। আমাদের এই বছরের বা আগের বছরে যেসব দুঃখ, যন্ত্রণা, গ্লানি, মানসিক চাপ, অস্থিরতা, দুশ্চিন্তা নিয়ে আমরা এতদিন কাটাচ্ছিলাম, সেগুলো থেকে যেন মুক্তি পাই এবং নতুনভাবে নতুন বছরে আমরা নিজেকে গড়ে তুলতে পারি। নতুন বছরে আমরা যেন একটি নিরাপদ অবস্থান, ভালো থাকা এবং আনন্দময় জীবন কাটাতে পারি। এই নিরাপদ অবস্থান, ভালো থাকা, আনন্দময় জীবন, আমাদের মানসিক চাপ, অস্থিরতা এগুলো এক এক প্রকারের আবেগ। আমরা প্রত্যেকেই এই আবেগকে নিয়ে জন্মাই। এই বেসিক আবেগ আমাদের প্রত্যেকের রয়েছে, কিন্তু আমরা প্রত্যেকে একই রকম ভাবে এই আবেগগুলিকে অনুভব করি না। কেন? কারণ আবেগ হলো সাবজেক্টিভ। আমরা যেভাবে আমাদের জীবনকে এক্সপিরিয়েন্স করব তার উপর দাঁড়িয়ে আছে আমরা কিভাবে আমাদের জীবনকে দর্শন করব বা প্রত্যক্ষণ বা পারসিভ করছি। আমাদের জীবন দর্শন যেমন হবে ঠিক সেইভাবেই আমাদের আবেগ কোনটি ডমিনেটিং রোল আমাদের জীবনে প্লে করবে তা নির্ধারিত হবে। আমরা প্রত্যেকেই কিছু না কিছু নেতিবাচক আবেগকে বহন করে নিয়ে চলি এবং সেই আবেগগুলি কোনো না কোনো পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই তৈরি হয়ে উঠেছে। এই পরিস্থিতি হলো একটি এক্সটার্নাল কন্ডিশন, একটি বাহ্যিক অবস্থান, যাকে আমরা ডিরেক্টলি কন্ট্রোল করতে পারি না, আমাদের হাতে থাকে না। কিন্তু আমাদের মন, আমাদের মানসিক অবস্থান হলো আমাদের ইন্টারনাল কন্ডিশন, আমাদের আভ্যন্তরীণ অবস্থান, যাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং প্রপার ওয়েতে চ্যানেলাইজ করতে পারি। যদি আমরা এই প্রপার ওয়েতে চ্যানেলাইজেশন শিখে যাই, তাহলে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তাকে মোকাবিলা করা সম্ভব। পরিস্থিতি অনেক রকমের হতে পারে। একজন ব্যক্তির ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া, আরেকজনের ক্ষেত্রে দীর্ঘদিন চাকরি না পাওয়া বা চাকরি হারানো, আরেকজনের ক্ষেত্রে রিলেশনশিপে ব্রেকআপ বা বাড়িতে পরিবারে পরিজনে কেউ অসুস্থ। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক নানান দিক থেকে এই মানসিক অস্থিরতা, মানসিক চাপ আমাদের ঘিরে ধরতে পারে। বহু মানুষকে বলতে শোনা যায় যে কখনোই সম্ভব নয় এই নেতিবাচক মানসিক অবস্থানকে বদলে ইতিবাচক মানসিক অবস্থানে নিয়ে যাওয়া, কারণ পরিস্থিতি বদলাচ্ছে না। পরিস্থিতি যতক্ষণ না বদলাবে আমি ততক্ষণ ভালো জায়গায় যেতে পারবো না মানসিকভাবে। আমরা আশায় বসে থাকি পরিস্থিতি কখন বদলাবে। আমরা কেউ বলতে পারি না পরিস্থিতি কখন বদলাবে, কিন্তু আমরা আশা করে থাকি। জীবন চালনার জন্য, জীবনে বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজন আশা, হোপ। যার জন্যই আমরা নতুন বছরেও আশা করে রয়েছি যে নতুন বছরটিও আমাদের জীবনে ভালো কিছু নিয়ে আসবে। পরিস্থিতি এবং আমাদের আবেগ, ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন, এটি কোনো প্রোডাক্ট নয় যাকে আমরা বাজার থেকে কিনতে পারি এবং প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে আমরা বাতিল করে দিতে পারি। আমাদের আবেগ আমাদের একটি মানসিক স্থিতি। আমাদের এক্সটার্নাল কন্ডিশন যেমনই হোক না কেন তার সাথে অ্যাডজাস্ট করতে হলে, তাকে বদলাতে হলে, পুরাতন যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে প্রথমে যেটি প্রয়োজন সেটি হলো আগে আমাদের নেতিবাচক মানসিক অবস্থানকে পরিবর্তন করে ইতিবাচক মানসিক অবস্থানে নিয়ে আসতে হবে। কারণ যতক্ষণ না আমাদের মানসিক অবস্থান ইতিবাচক হচ্ছে ততক্ষণ আমাদের লজিক মাইন্ড কাজ করে না। আমাদের সমাজে দুরকম মানুষ আছে, একটি গ্রোথ মাইন্ডসেটের এবং আরেকটি ফিক্সড মাইন্ডসেটের। দুজনেই এই সমাজে বিরাজমান সমানভাবে, কিন্তু গ্রোথ মাইন্ডসেটের মানুষরা তারা তাদের জীবনে যত রকমই দুশ্চিন্তা আসুক না কেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তারা পরিস্থিতিকে সবসময় চ্যালেঞ্জ হিসেবে দেখে থাকে যে এই পরিস্থিতি থেকে আমি কি শিখছি, এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য আমায় কি কি শিখতে হবে, আর কি কি স্কিলস প্রয়োজন, এবং পারমিউটেশন ও কম্বিনেশনের মাধ্যমে এই পরিস্থিতিতে কিভাবে আমি সলিউশনের দিকে রিচ করতে পারবো। এদের লাইফ গোল থাকে কন্টিনিউয়াস গ্রোথ, পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস চ্যালেঞ্জ এবং লাইফ লং লার্নিং। আরেকদিকে ফিক্সড মাইন্ডসেট, তারা আজীবন নেগেটিভ অ্যাটিটিউডের মধ্যেই থেকে যায়। কেন থেকে যায়? তারা সবসময় সমস্যা নিয়েই আলোচনা করে, সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে চায় না। তারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি কি স্কিলস তাদের ডেভেলপ করা প্রয়োজন সে বিষয়ে তারা জ্ঞান অর্জন করে না।
শিখতেও চায় না। তাদের যদি বলা হয় যে এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে এই ধরনের স্কিলস তোমার প্রয়োজন, তারা বলবে পারবো না, হবে না, সম্ভব নয়। তারা এমন একটি রাস্তায় দাঁড়িয়ে আছে যে রাস্তায় তাদের গন্তব্যস্থলে যাওয়ার কোনো রকম পথ নেই। সেই রাস্তাটি একটি ওয়ান ওয়ে। তার গন্তব্যস্থলে যেতে গেলে সেই রাস্তা থেকে বেরিয়ে এসে তাকে এমন একটি রাস্তা খুঁজতে হবে যেটা টু ওয়ে, বা যে রাস্তা ধরে তার গন্তব্যস্থলে যাওয়া সম্ভব। কিন্তু তারা একটা জায়গাতেই স্টাক হয়ে থাকে। সেক্ষেত্রে তাদের কোনোভাবেই সম্ভব নয় নেতিবাচক মানসিক অবস্থান থেকে বেরিয়ে এসে ইতিবাচক অবস্থানে পৌঁছানো। এক্ষেত্রে কি হবে, যত আমরা নেতিবাচক আবেগের মধ্যে আবেগ তাড়িত হয়ে থেকে যাব, তত আমাদের লজিক মাইন্ড কাজ করবে না। আমরা আবেগ তাড়িত হয়ে ডিসিশন নেব এবং সেই ধরনেরই বিহেভিয়ার আমরা ফলো করব, যেটা আমাদের গ্রোথের জন্য, লাইফে গ্রোথের জন্য কখনোই কার্যকরী নয়, আমাদের কখনোই পজিটিভ রেজাল্ট জীবনে এনে দেবে না। তাই নতুন বছরকে নতুনভাবে আহ্বান জানাতে গেলে আমাদের প্রথমে যেটি প্রয়োজন সেটি হলো আমাদের নিজস্ব ব্যক্তিত্ব, আমাদের আবেগ, আমাদের জীবন দর্শন, আমাদের কর্ম এবং মনোভাবের ওপর গুরুত্ব দেওয়া। আমাদের লাইফে বেটার অপরচুনিটি এবং বেটার সিচুয়েশনকে চেস করতে গেলে যে যে কাজগুলো প্রথমে প্রয়োজন সেটি হলো ব্যক্তিত্ব, লাইফ গোল বা সেলফ গোল তৈরি করা। আজ থেকে 1 বছর পর, আজ থেকে 5 বছর পর, 10 বছর পর, যতদিন আমরা বেঁচে আছি সেই জার্নিটাতে আমরা নিজেকে শারীরিক এবং মানসিকভাবে কোন অবস্থানে দেখতে চাই। এবার অনেকেই তর্ক করবে যে আমরা দেখতে চাইলে সেরকম পাবো কি? আমাদের আগে দেখতে হবে, সেই রিলেটেড কাজ করতে হবে, তারপর তো গিয়ে আমরা এই তর্কে জিতবো কি হারবো। আমাদের কি কি চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি করতে হবে, আমাদের কি কি স্কিলস তৈরি করতে হবে, যে জন্য আমরা প্রফেশনাল এবং পার্সোনাল জায়গায় আমরা বিলং করতে পারবো, সে বিষয়ে আমাদের কাজ করে চলতে হবে। দ্বিতীয় হলো জীবন দর্শন। আমাদের চারপাশে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিত্বরা রয়েছেন যাদের জীবনী পড়লে, বই পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো যে তারা কিভাবে তাদের লাইফের চ্যালেঞ্জেসগুলোকে ফেস করেছে এবং সেখান থেকে ওভারকাম করেছে। তবে আমাদের জীবন দর্শনও বদলাবে যে আমাদের লাইফে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তাকে আমরা কিভাবে ফেস করব। 3 নম্বর হলো আবেগ। ইতিবাচক এবং নেতিবাচক দুই রকম আবেগকে নিয়েই আমরা চলি, কিন্তু কোনটি ডমিনেটিং রোল আমাদের জীবনে প্লে করছে তাকে বুঝতে গেলে দরকার অবজারভেশন। মেডিটেশনের মাধ্যমে আমরা কনসিয়াসলি আমাদের আবেগকে আইডেন্টিফাই করব। যদি দেখি যে আমাদের দুঃখ, রাগ, ভয়, এই চিন্তাগুলো বারবার আসছে, এই অনুভবগুলো বারবার আসছে, তাহলে আমরা কি করব? আমরা কি কন্ট্রোল করব? আমরা কি হোল্ড করে রাখবো? না। মেডিটেশনের সময় আমরা আমাদের মাইন্ডকে কমেন্ট পাস করব, যাকে বলা হয় অ্যাফার্মেশন, যে এই মোমেন্টে এই আবেগগুলোর, এই চিন্তাগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা জীবনে একটি ভালো দিকে যাওয়ার চেষ্টা করছি, আমরা ভালো কিছুকে চেস করছি, যেখানে আমাদের পজিটিভ ইতিবাচক আবেগকে আহ্বান জানানো, সেগুলোকে নিয়ে কাল্টিভেট করার প্রয়োজনীয়তা রয়েছে। এই মোমেন্টে আমার বডি, মাইন্ড, সোলের এই নেগেটিভ আবেগগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই। যদি প্রতিদিন আমরা এই কমেন্ট পাস করতে থাকি আমাদের মতো করে, তাহলে আমরা দেখব যে আমাদের মন অনেক হালকা হতে শুরু করে দিয়েছে। আমরা তাদেরকে আটকাচ্ছি না, আমরা হোল্ড করছি না। এগুলো তো আমাদেরই ইমোশন, আমরা কেন চেপে ধরবো? কিন্তু আমাদের মাইন্ড, বডি, সোল থেকে এগুলোকে ধীরে ধীরে পাস অন করে দিতে হবে, রিলিজ করে দিতে হবে। আর কি করতে হবে? কর্ম, অ্যাকশন প্ল্যান। কি অ্যাকশন প্ল্যান আমরা নিচ্ছি? প্রফেশনাল এবং পার্সোনাল গোলসের ওপর বেস করে আমাদের এই অ্যাকশন প্ল্যান হবে। আমাদের প্রত্যেকেরই জীবনের পারপাস রয়েছে। আমাদের ক্ষেত্র বিশেষে পারপাস এক একজনের এক এক রকম। কারোর ক্ষেত্রে ফ্যামিলি লাইফ, ফ্যামিলি গোল বেশি ইম্পর্টেন্ট, কারোর ক্ষেত্রে ইকোনমিক্যাল গোল বেশি ইম্পর্টেন্ট, কারোর ক্ষেত্রে হতে পারে এন্টারটেনমেন্ট গোলস বেশি ইম্পর্টেন্ট। তো ক্ষেত্র বিশেষে আমাদের পারপাস এক একজনের এক এক রকম। সেই অনুযায়ী আমার অ্যাকশন প্ল্যান নিতে হবে। আমার বন্ধু বা আমার পাড়া প্রতিবেশী যে অ্যাকশন প্ল্যান নিচ্ছে, সেই মতো অ্যাকশন প্ল্যান আমি নিলে আমার হয়তো চলবে না। কারণ আমি যে জায়গায় ফোকাস করতে চাইছি, যে কাজটাকে আমি অ্যাচিভ করতে চাইছি, যে পারপাসটা আমি ফুলফিল করতে চাইছি, আমার বন্ধুর বা পাড়া প্রতিবেশীর অ্যাকশন প্ল্যানে সেই কাজটা সম্ভব নয়। তাই প্রতিটা মানুষের অ্যাকশন প্ল্যান তার নিজস্ব পেস অনুযায়ী, নিজস্ব কাজ অনুযায়ী চলবে।
আমার এবং আমার বন্ধু দুজনেরই অ্যাকশন প্ল্যান অর্থ উপার্জন করা, কিন্তু সে হয়তো অতিরিক্ত অর্থ উপার্জন করে ফেললো তার অ্যাকশন প্ল্যান অনুযায়ী। আমিও আমার অ্যাকশন প্ল্যান অনুযায়ী চলছি, কিন্তু আমি পারছি না। হতে পারে দুজনের পেস আলাদা, একজন অনেক ফাস্ট পেসে রয়েছে, আরেকজন মডারেট পেসে রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার অ্যাকশন প্ল্যান অনুযায়ী চলছি না। সেই কারণে বারবার ইভ্যালুয়েট করা, প্রোজ অ্যান্ড কনস গুলোকে ইভ্যালুয়েট করা, জ্ঞানী ব্যক্তি বা মেন্টরের সাথে আলোচনা করা, যে ফিল্ডে রয়েছি সেই ফিল্ডের যে অ্যাকশন প্ল্যানগুলো নিয়েছি সেটা আমাকে কতটা আমার জীবনে সাকসেস এনে দেবে, আমার পারিবারিক জীবনকে কতটা উন্নত করবে, সেই দিকে অবজার্ভ করা প্রয়োজন। এই চারটে এরিয়ার ওপর ভালোভাবে আমরা যত কাজ করব, আমার ব্যক্তিত্ব, আমার জীবন দর্শন, আবেগ এবং অ্যাকশন প্ল্যান যত পজিটিভ ওয়েতে এখানে কাল্টিভেট করব, তত আমার মনোভাব, আমার অ্যাটিটিউড উন্নততর হবে। যত উন্নততর হবে তত আমরা আমাদের নেতিবাচক আবেগগুলোকে, নেতিবাচক চিন্তাধারা, যে মেঘগুলো আমাদের মধ্যে জমাট বেঁধে রয়েছে তাকে কাটিয়ে উঠতে পারবো, এবং আগামী বছর থেকে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন একটি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। সেই সুন্দর জীবনযাপনের মধ্যে যতবারই পরিস্থিতি খারাপ হোক না কেন, তাকে মোকাবিলা করার জন্য মানসিক স্থিতি অনেক স্ট্রং থাকবে। WBCS অপশনাল সাবজেক্ট সাইকোলজি, এখানে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই চ্যাপ্টারগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতি বছর এখান থেকে প্রশ্ন এসেই থাকে। WBCS সাইকোলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সম্পূর্ণ সিলেবাসের ওপর একটি ভিডিও কোর্স তৈরি করা হয়েছে, যেখানে বেঙ্গলি এবং ইংলিশের নোটস PDF অ্যাভেলেবেল রয়েছে এবং প্রিভিয়াস 10 ইয়ার্সের প্রশ্নপত্র আলোচনা করা হয়েছে। তোমরা যদি এই ভিডিও কোর্স পারচেস করো তাহলে আমাদের সাথে লাইভ ক্লাসও অ্যাটেন্ড করতে পারবে। এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করো এবং ভিডিও কোর্সের সুবিধা গ্রহণ করো।